দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল, মানে আপনার আধার কার্ড বন্ধ, আপনার প্যান কার্ড বন্ধ, আপনার সব কিছু বন্ধ। ভোটের ময়দানে সিএএ নিয়ে সরব তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহল বলছে শরণার্থী আর সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে। মমতার দলের সেনাপতিও একই দাবি করছেন, আবার বলছেন 2019-এর আগে প্রধানমন্ত্রী বলেছিল সব মতুয়া নমশূদ্র উদ্বাস্তু ভাইদের আমার সরকার নাগরিকত্ব দেবে। কেউ নাগরিকত্ব পেয়েছেন? আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিএ জুমলা। শরণার্থী অধ্যুষিত রানাঘাট বলে কি এরকম কথা অভিষেকের? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। 19-এর ভোটের আগে দেওয়া সিএ এর প্রতিশ্রুতি মোদী সরকার পালন করেছে 19-এর ডিসেম্বরই। তারপর তৃণমূল সহ বিরোধীদের মদতে দেশ জুড়ে চলছিল অশান্তির পরিবেশ। আসে অতিমারি কোভিডকালের লম্বা সময়ের পর সরকার ধীরে ধীরে শুরু করে সিএএ লাগুর প্রক্রিয়া। শরণার্থীদের এদেশের নাগরিক করতে গিয়ে যাতে সন্দেশখালীর শিবু হাজরা, উত্তম সর্দাররাও নাগরিক না হয়ে যায় সেদিকেও নজর রাখতে হচ্ছে মোদী সরকারকে। কিন্তু যারা সিএএ এর বিরোধিতা করছে তারাই কিভাবে সিএএ লাগু না হওয়ার অভিযোগ তুলছেন? যারা বলে এখন সবাই দেশের নাগরিক, তারা কিভাবে বলেন কেউ কি নাগরিকত্ব পেয়েছেন? এটা কি দ্বিচারিতা নাকি মিথ্যাচারিতা? বেশ কিছুদিন ধরে বিজেপির রাজ্য নেতারা দাবি করছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারে মাসে দেওয়া হবে 2 থেকে 3 হাজার টাকা। অন্য কথা বলছেন অভিষেক। বিজেপির নেতারা কুচবিহারে বলেছে যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। জবাবটা ফিরিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। আমাদের একদম স্ট্যান্ড ক্লিয়ার, আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 2 থেকে 3 হাজার টাকা আমরা করব এবং তার সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সেটার নাম অন্নপূর্ণার ভান্ডার হবে। এবারের ভোটে ফল নিয়ে কি দুশ্চিন্তায় তৃণমূল কংগ্রেস? তাই কি জায়গার ভেদে কথাতেও প্রভেদ? ক্যালকাটা নিউজ।